মুহূর্তের পর থেকেই আমাদের ট্র্যাডিশনাল যে ঘুড়িগুলো লাগে তার পাশাপাশি এই ঘুড়িটা করবারও আমার চিন্তাভাবনা মাথায় এসছে, কারণ ঘুড়ির মাধ্যমেই আমাদের প্রতিবাদ বা বিচারের আশায় যেটা আমরা করছি সেটা তুলে ধরবার একমাত্র মাধ্যম আমাদের কাছে ঘুড়ি। তো আমার কাস্টমাররাও অনেকে বলছিল, দাদা তোমরা তো বিভিন্ন থিম নিয়ে ঘুড়ি করো, ওয়ার্ল্ড কাপের সময় ফুটবল ওয়ার্ল্ড কাপের ঘুড়ি, ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময় ক্রিকেট ওয়ার্ল্ড কাপের থিম নিয়ে ঘুড়ি, ভোটের সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টিসের সিম্বল নিয়ে ঘুড়ি তোমরা বানাও, তো এই বিষয়টা কেন তুলে ধরছে না? তো আমি ওদেরকে বললাম যে ঠিক আছে, আমি আমার অন্যান্য ঘুড়ি অর্ডার যেগুলো রয়েছে নর্মাল ট্র্যাডিশনাল ঘুড়ি, তার পাশাপাশি এই ঘুড়িও কিছু করব। তো আমি প্রথমে 100 ঘুড়ি করি, 50-50 করে দু রকমের লেখা দিয়ে, একটা বাংলা একটা ইংরেজিতে। তো বিশাল ডিমান্ড হয়, 100 ঘুড়ি আমার মোটামুটি 2 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। তো আমি তারপরে আরও 200 ঘুড়ি নতুন করে প্রিন্ট করে, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ হচ্ছিল, সকালবেলায় কাজ হচ্ছিল। তো আরও 200 ঘুড়ি আবার নতুন করে তৈরি করছি, ডিমান্ড খুবই, মানে কাস্টমাররা অনেকেই চাইছেন। বিচারের আশায় আমরা অনেকেই রাস্তায় নেমেছি, আর এটা আমাদের কাছে মনে হচ্ছে একটা নতুন উদ্যোগ। তাই আমারও ভালো লাগলো যে বিভিন্ন উৎসব না হলেও যদি সেটাকেও যদি বিচারের মাধ্যম করা যায়, তো আমার মনে হয় এটা আমার কাছে বেস্ট অপশন লেগেছে। এটাও একটা বিচারের মাধ্যম হতেই পারে, এইটুকুই, সেই কারণেই আমার এটা নেওয়া। কিনলাম এই যে তোমার যেগুলো ঘটনা নিয়ে সবাই এর প্রতিবাদ চাইছে, ওই জন্য। আপনিও তাই প্রতিবাদ করছেন? হ্যাঁ, আমি উড়ানোর জন্য, হ্যাঁ উড়ানোর জন্য কিনেছি।